এইবার মুখে যদি মানি হানে কথা কামার বদনের হাসি দিয়ে জগৎকে ভোলায়, যে বদনে সকল ভক্তগণ মাকে মা বলে ডাকে, পিতাকে পিতা বলে ডাকে, সেই বদনে যদি আমি দংশন করি তাতেও তো দেবতার মধ্যে আঘাত লাগবে। কালিও না এইভাবে এই 3.5 14 মানব দেহটাকে বিচার করে দেখলেন বাবু, যেখানে দংশন করব সেখানে একজন না একজন দেবতা আছে। না না, আমি তো আগে দংশন করতে পারি না, তবে এইভাবে যখন কোনো দংশন করিবার মতো জায়গা পেলেন না, তখন মায়ের দিকে লক্ষ্য করে দেখলেন বাসরে কোনো অপরাধও পেলাম না। এইবার আমি চরণ তলে বসে চরণ সেবা করব, দেখবো মশাই কোনো অপরাধ আমায় দেখিয়ে দেয় কিনা। তাই কালিও না চরণ যুগলকে হিয়াই ধরে এইবারে না রইল লখায় তুই কত বড় অন্যায় করলি, যেখানে আমার পিতার বসত সেই পিতৃশিরে তুই আঘাত করলি। বাবা যা করেছিস আমি কিচ্ছু বলি না, কেন তুই এত বড় অন্যায় করলি লখাই? আর যে তোকে আমি তোর মাকে মা বলে ডাকতে দেব না, এইবার আমি তোর মায়ের কোল থেকে তোকে কেড়ে নেব। কিন্তু না, পার্শ্বে মা বেহুলা ঘুমিয়ে আছে, তো ডাকলাম সাড়া দিল না। কিন্তু দংশন করিবার পরে যদি মা বেহুলা জাগরিত হয়, তাই এই বাসরে না আজ আমি বনের পশু হই, আমিও দুজনকে সাক্ষী রাখলাম। ওই দুজনে কারা? এই তো বাসরেই যেন দুজনকে পেয়েছি। ওরে চাকরি
বাঁচতে দেব না লখাই। এইবার আমি তোমায় আমি কেড়ে নেব। হ্যাঁ না ওই তো যেখানে বিধাতার লিখন ওর পার্শ্বে যেন দংশন করিবার মতো একটু জায়গা রয়েছে। এইবার আমি দংশন করব। যদি পারিস এই কালিও না কি ক্ষমা করে দিস বাবু। এইবারে বুকে ও কিসে যেন আমায় দংশন করে দিল। এই ভগবান কি বিষের জ্বালা। বেহুলা জানো এই বাসরে আমায় যেন অকস্মাতে কিসে দংশন করে গেল। সে জ্বালা যে আমি আর সইতে পারছি না বেহুলা। ওরে বিষে